এভরিওয়ান, গুড মর্নিং এন্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও বেশ ভালো আছি। তো আজ হলো রবিবার, অনেকদিন পর আবার আজকে একটা ব্লগ শুরু করেছি। কি হয়েছে রে? দেখে একটা ব্লগ মানে শুরু যে করবো, কথাই বলতে পারি না। এদিকে দেখতে পাচ্ছ তো, বুড়া হয়ে গেছে, এইদিকে এখনো হাঁটা শিখছে। যাও তো যাও, হাঁটু হাঁটু দাও, যাও যাও যাও। এটাকে এবার বের করেছে গ্যারেজ থেকে। এটাকে যখনই দেখবে তখন এটা চাই। আর যখন এটা কিনে দেওয়া হয়েছিল মানে আগের বছরের 1 বছরের বার্থডের সময় মা এটা ওকে দিয়েছিল। আর তখন আর কি ও হাঁটতে পারতো না, অল্প অল্প করে শিখেছিল। তখন এটাতে উঠবে না, বসিয়ে দিলেও আর কি নেমে নেমে যেত। আর এখন আর কি হাঁটা শিখে গেছে, এখন এটার মধ্যে দেখো বসে বসে এগুলো করছে। ড্রামা ড্রামা। যাও তো, কীভাবে হাঁটতে হয় দেখাও তো। এই দেখো, এটাকে তুলে নিয়ে হাঁটছে। বাবা পড়বে 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 পড়বে। আর আজ খুব সুন্দর না, রোদ উঠেছে। একদিন একদম মেঘলা মেঘলা কেমন একটা ওয়েদার যাচ্ছে আর কি কিছুদিন ধরে দিকে। আজ খুব সুন্দরই রোদ উঠেছে। তো যাই হোক, চলো ভিতরে চলো, ভিতরে চলো। এবার হলো আমরা দুজনেই কিছু খাওয়া দাওয়া করবো। হাজবেন্ড এখন উঠেনি, আমি আর ছেলে এবার খাওয়া দাওয়া করবো। দেরি করে উঠেছি, প্রচুর ঠান্ডা, যেহেতু উঠতে আর কি ইচ্ছে করে না। সকালবেলা ওঠাটা একটা মানে ভীষণই কঠিন ব্যাপার। সকাল সকাল আর রাত্রেবেলা কলা খায় না, ঠিক আছে? ঠিক আছে, এখন হরলিক্স, ওর জন্য ওর হরলিক্স বানাবো আর আমার জন্য আমার হরলিক্স বানাবো। চলো বানিয়ে নিই। এটা হলো জুনিয়র হরলিক্স ওর। তো এই যে এদিকে আমার আর উদ্ধবের খাওয়া শেষ। আর এবার হলো ও ঘুম থেকে উঠে পড়েছে, বিছানাটাকে গুছাবো। দেখতে পাচ্ছ কী অবস্থা, মানে ঠান্ডা দিনের খাট না, বেশি একটু এলোমেলো থাকে। আর এদিকে যে বনু এসেছে, বনুর সাথেও খেলছে। কই রে বাবা, সামনে আসো। ওই দেখো, আসো আসো আসো, সাধুপুরে আসবে, আসো। কত দূরে চলে গেছে, গেটের সামনে। তো চলো আমি বিছানাটাকে আগে গুছিয়ে নিই সুন্দর করে। তো আজ যেহেতু সানডে, তো এই যে বেডশিটটাকেও চেঞ্জ করে নিচ্ছি। এবার হলো অন্য একটা বেডশিট পাতবো। তো এখন অবধি না তোমরা যারা যারা ব্লগটা দেখছো কিন্তু লাইক করোনি, তোমরা প্লিজ একটা লাইক অন্তত দিয়ে দাও। আজকাল কি হয়েছে, ভিডিওতে তো ভিউজ যায়ই না, তো একদমই লাইক আসে না, একদমই জানো তো মনটা ভালো লাগে না। যার জন্য আর কি বিশেষ করে আজকাল একদম ভিডিওটা মানে বানানোর যে নেশাটা ছিল সেটা নেই বললেই চলে। তো আজ অনেক দিন পর ভাবলাম যে যাই হোক, রবিবার যেহেতু একটা ব্লগ শুরু করি। তো এইদিকে দেখো আমার বিছানা গুছানো কিন্তু হয়ে গেছে। মোটামুটি ঘরের কাজবাজ শেষ করেছি, জামা কাপড় ভিজিয়ে এবার যাচ্ছি উঠান ঝাড়ু দিতে। মানে উঠান ঝাড়ু দিয়ে তারপর আরও টুকটাক কাজ রয়েছে, তারপর গিয়ে স্নান করব। তো স্নানের আগে আর কি উঠানটা পরিষ্কার করব। তো এইদিকে না আমি ঘরের কাজবাজ মোটামুটি একরকম শেষ করে তারপর এদিকে বেড কভারগুলো আর কি সার্ফের জলে ভিজিয়ে তারপর সিদ্ধ ভাতও বসিয়ে দিয়েছি, যেহেতু উত্তপকে খাওয়াতে হবে। আর একদমই সকালবেলায় কিন্তু ঘুম থেকে উঠে মানে উঠান ঝাড়ু দিতে আসিনি, কারণ ওঠার পর মানে সাথে সাথে উত্তপও উঠেছিল, তো খাওয়ানো দাওয়ানোর ব্যাপার ছিল, তাই আর কি। তো এই যে আমার হলো উঠান ঝাড়ু দেওয়া কমপ্লিট। এবার হলো এই যে ঘরটা দেখতে পাচ্ছ, রুমটা বন্ধই থাকে, তো এটাকে খুলে এটার ভিতরটা পরিষ্কার করব। তো কেন করব তোমাদেরকে বলছি, দাঁড়াও। তো এই যে এখানে আমার ম্যাট্রেসটা, বিছানা, তারপর সেলাই মেশিন এগুলো রেখে দিয়েছি। তো আসলে কি হয়েছে, এটা পরিষ্কার করব কারণ কাল হলো 12 তারিখ, আমার উদ্ধবের হলো জন্মদিন। তো বার্থডেটা না আমাদের আর কি করারই প্ল্যানিং ছিল, 2 বছরের বার্থডে ওর কালকে। তো আনএক্সপেক্টেড কিছু মানে সমস্যা এসে যায় আমাদের, যার জন্য আমরা যেগুলো প্ল্যানিং ছিল বার্থডে করব বলে সব কিছু ক্যান্সেল করেছি। তো যেহেতু কাল বার্থডে, কিছু না করলে ভালো লাগবে না, তাই কাল টুকটাক আর কি ঘরে ছোটো করে সেলিব্রেশন করব। আর আমরা কিছু করার আগে কিন্তু আমাদের গুরুদেবের মানে উপাসনাটা করি আর কি, তাই এই ঘরটা পরিষ্কার করব, কারণ এই ঘরে মানে উপাসনা করা হবে তার জন্য। তো চলো আর বকবক না করে তাড়াতাড়ি পরিষ্কার করি, অনেকটা সময়। দেখো তো কালকে তোমার কি টুটু বলো, বার্থডে, বেদে, কত বছর বলো? 2 2 2 2 2। আরে বাবা ধৈর্য নেই রে, শান্তি থাকে না। তো এই যে যেমনটা বললাম তোমাদেরকে, কাল আর কি সন্ধ্যার দিকে আমাদের ঘরে মানে উপাসনা দেওয়া হবে গুরুদেবের। তারপর সন্ধ্যার বেলায় ওর বার্থডেটা আমরা একটা ছোট্ট কেক কেটে শুধু সেলিব্রেশন করব, বাদ বাকি খাওয়া দাওয়া কিন্তু কাল হবে না। কারণ কি, কাল যেহেতু সোমবার রয়েছে, তো আমাদের সাথে যে থাকে মাসি, ওরা ওদের নিরামিষ। তারপর মঙ্গলবারে যেহেতু বিহুরও মানে উরুকা রয়েছে, বুধবারে আবার মানে সংক্রান্তি রয়েছে, এমন করে করে না 2-3 দিন আর কি মানে পিছিয়ে আমরা মানে এই যে বার্থডের যে খাওয়া দাওয়া ব্যাপারটা রয়েছে, কেক কাটিং রয়েছে,
আবারও করব 2-3 দিন পরে। আমার ঘরটা পরিষ্কার করা হয়ে গেছে, আর একটু সময় লেগেছে, প্রচুর নোংরা ছিল যেহেতু সবসময় বন্ধ থাকে তাই। আর এবার বসেছে এই যে নেল কাটার নিয়ে, নেল কাটবো, তারপর গিয়ে ওকে মাথা শ্যাম্পু করাবো আজ। এই দেখো নিজে নিজে কাটছে বড়টা দিয়ে, এটা দিয়ে আমি কাটবো বাবা, এটা তোমার নাও। দেবে না, দেখো একজনের নখ কাটতে আমি পারিনি, বাবা বসেছে এইদিকে সবাই মিলে। হ্যাঁ কতদিন থেকে চেষ্টা করা হচ্ছে, নখ আর কাটতে পারি না। ছি ছি ছি, দাও পার্সেল, ডাইপার লেত্রা করে দিয়েছো রে, আসো আদা নেও নেও। তো ওইদিকে না ওর নখটা আর কি কাটতে পারিনি আমরা কেউ, স্নান করিয়ে দিয়েছি। আর এদিকে ওর পার্সেল এসেছে ডাইপার, আর এবার যাবো আমি স্নান করতে, হয়েছে গরম জল বসিয়েছি, দিয়ে দাও, রেখে দিয়ে দাও। ফাইনালি আমার সমস্ত কিছু কাজ বাজ শেষ, এক গামলা কাপড় টাপড় সব কিছু কেচে স্নান করে এসে মাত্র পুজোটা দিয়ে বসেছি, অনেকটাই দেরি হয়ে গেছে, প্রায় দুপুর। এখন আর কি রান্না করব কিছু একটা, একদমই শর্টকাট রান্না করব যেহেতু অনেকটাই বেলা হয়ে গেছে তাই। আর এদিকে উদ্ধব ঘুমোচ্ছে, আর এদিকে কি হয়েছে আমার প্রচণ্ড না কোমরে ব্যথা করছে, ইচ্ছে করছে না কিছু রান্না করব, তার জন্যই ভেবেছি ভাত হয়ে গেছে, বেগুন ভাজা করব, এগুলো দিয়ে আর কি আজ দুপুরটা চালিয়ে নেবো কোনো মতো। তো এই যে হঠাৎ করে না আমার শরীরটা জানো তো ভীষণ খারাপ হয়ে যায়, একদম জ্বর এসেছে, প্রচণ্ড গা ব্যথা করছে, আর তার সাথে হলো পেটের ব্যথা, জানি না কি যে হয়েছে, কোমরে ব্যথা, পেটের ব্যথা আর জ্বর এসেছে, তার সাথে শরীরটা ভীষণই খারাপ লাগছে। কোনো মতো না ভাতও খেতে পারিনি, অল্প কটা ভাত খেয়ে চলে এসেছি বিছানায়। আর না বাজারে যাওয়ার কথা ছিল, ভেবেছিলাম যে বাজারে যাব, যেহেতু কাল ওর বার্থডে, তা আমার ইচ্ছে ছিল, অত সারপ্রাইজ কিছু বুঝে না, তাও আর কি ভেবেছিলাম আজ রাতের বেলা একটা ছোট্ট কেক দিয়ে ওকে আর কি মানে সারপ্রাইজ করব, যদি মানে জেগে থাকে আর কি, ও যেহেতু রাত অবধি জেগেই থাকে মানে প্রায় দিনই। তো ভেবেছিলাম, কিন্তু শরীরটা এত খারাপ লাগছে না, যাওয়ার জন্য সাহস করতে পারলাম না। তো হাজব্যান্ড গেছে বেরিয়ে, ওকে বললাম আর কি টুকটাক যা যেগুলো আনবো ভেবেছিলাম সেগুলো নিয়ে আসতে। তো চলো কি আর করার, এইভাবে এখন আমি শুয়ে আছি, আর সাথে ওকে মানে ভিডিও দেখতে দিয়েছি, না হলে না ভীষণ দিকদার করছিল তাই। তো এই যে এবার না আমি একটা কাজ করব, কাজ বলতে দেখো আমি উদ্ধবের জন্য আর কি কয়েকটা খেলনা মানে অর্ডার করেছিলাম, তার মধ্যে দুটো আর কি আপাতত আমার কাছে আছে, আর বাদ বাকি এখনও আসেনি। একটা এই যে একটা ম্যাজিক স্লেট, যেহেতু আর কেউ না সবসময় আর কি কাগজ টাগজ পেলে লিখতে চায়, তো আর মোটামুটি সব কিছু ওর কাছে আছে। তো কী দেওয়া যায় ভাবলাম বার্থডেতে ছোটো ছোটো গিফট আর কি, যেগুলো ওর মানে অ্যাক্টিভিটিসগুলো হবে আর মানে খেলবে আর কি, সেগুলো ভেবে কয়েকটা জিনিসে অর্ডার করেছিলাম। তো এই দুটো আর কি আপাতত এসেছে, তো এগুলোকে আমি এখন না একটু পেকিং করবো। তো আর একটা হলো এই যে এটা কালারগুলো মানে মানে কালার চেনানো আর কি এটা দিয়ে। আর একটা হলো সেদিন মন্দির যখন গিয়েছিলাম পেয়েছিলাম, মানে এনেছিলাম আর কি ডম্বরুটা, তো এটা ওকে দেইনি, রেখে দিয়েছিলাম বার্থডেতে দেবো করে এক করে আর কি একসাথে। আর বাদবাকিগুলো যখন আসবে তখন পেয়ে যাবে, এখন আর কি পাচ্ছে না। আর এই যে হলো আমার মানে পেকিং পেপার নিয়ে বসেছি, ঘরে ছিল এগুলো দিয়েছিল পেকিং করে, আরও গেছে হলো মাসি ওদের ঘরে, তাই আর কি আমি ভাবলাম যে চান্স এখনই রয়েছে, না হলে পেকিং টেকিং করতে দেবে না। আর এমনিতে তো দেওয়া যায়, তাও আর কি যেহেতু বার্থডে আর আমরা তেমন কিছু করছি না বড় সড়ো করে সেলিব্রেশন, তাই চলো এগুলো পেকিং করে নিই। এই যে এদিকে আমার দেখো প্যাকিং ডান, মানে কোনো মতো আর কি এমনি করেছি, দেওয়ার সাথে সাথে তো খুলেই ফেলবে। আমি জাস্ট এটা করার কারণ হলো মানে প্যাকিং টেকিং দেখলে দেখবে একটা আলাদাই খুশি পায়, মানে সবাই বড়রা হোক বা ছোটরা হোক, তার জন্য। আর এই যে আমার ডুগডুগি, আর এই যে হলো স্লেট। তো আপাতত চলো এই তিনটেই দেবো। পাবে একটা গিফট, থ্রি, এটা কি? টু টু, ও জানে শুধু যে টু টু একটাই বলতে জানে, টু টু। খুলো তো, এটা কি? খুলি, এটা খুলি, এটা খুলি, এটা খুলি, এটা কি, এটা কি, এটা কি? বার্থডে কার? বার্থডে কার? টু টু কার রে বাবা? ওর ভীষণ সর্দি হয়েছে তাই দেখতে পাচ্ছ চোখ দিয়ে জল পড়ছে, কিছুটা হলে ওষুধ নিয়ে বসে থাকে। লাইটটা জ্বালাও, এটা লাইটও জ্বলে তো বাবাই। আরো দুটো গিফট আছে, পরে দেবো। হ্যাঁ এখনো এসেছে তাই একটা দিয়ে দিলাম। এদিকে আমার দেখো রাতের রান্না হচ্ছে ডিমের ঝোল, তো দুটো টাইপ দেখতে পাচ্ছ, কারণ আমি ভালোবাসি হলো অমলেট খেতে, আর তাই আমারটা অমলেট করে দিয়েছি, হাজব্যান্ডেরটা দিয়েছি সিদ্ধ করে। আর রান্নাবাড়া করে তাড়াতাড়ি আজ ভাতটা খাবো, দুপুরবেলা ঠিকঠাকভাবে খাওয়া হয়নি আজ। আর এবার দেখা যাক যে উদ্ধব কটা অবধি সজাগ থাকে। একটা ছোট্ট কেক আনিয়েছি, পেস্ট্রি কেক, 12টা বাজলে আমি ওকে সারপ্রাইজ দেবো। ওর বার্থডে ও কিছু বুঝে না, কিন্তু আমরা ভীষণই এক্সাইটেড, আর থাকারই কথা। ওর সাথে সাথে দেখবে মানে প্রত্যেকটা বাচ্চাদের সাথে সাথে কিন্তু মা বাবাদেরও, যেহেতু মা বাবা
হিসেবে নতুন করে জন্ম পাওয়া, নতুন করে একটা পরিচয় দেওয়া, সবটাই নতুনত্ব। কি বাবা, ঠিক আছে, একটা কথা বলার সময় মনে ডাকাডাকি করে। তো চলো রান্নাটা সেরে নিই। আমাদের ফাইনালি খাওয়া দাওয়া শেষ, আর এখন 11:45 মতো বাজে। আর ওকে বলেছে বেলুন ফুলানোর জন্য, খুব বেশি নয়, ওই আর কি 4টা মতো ফুলাবো। আর এমনি ও ঘুমিয়ে পড়েছে, ওকে গিয়ে ডাক দেবো এবার, তুলে আনবো, তারপর জানি না আবার ঘুমোতে ঘুমোতে কতক্ষণ যে লাগবে। তো ভেবেছিলাম যে বার্থডে ব্যানার মানে এটাও লাগাবো, কিন্তু লাগাবো এটা, ও বলছে লাগবে না এখন, এমনি আর কি, চলো এমনি হবে। বাবা, ও বাবা, এই যে টুটু টুটু কে কাটবে বাবা? কে কাটবে? কার টুতু? তো এই যে দেখো আমাদের ডেকোরেশন হয়ে গেছে, আর এই যে হলো ওর বন্ধুরা এসেছে ওর বার্থডেতে। কাকু, ও দেখো, ও বলছে চাকু, যে আমাদের বিশাল বড় কেক। বাবা, কার কেক এটা? এটা কার কেক? সোনা। ও নিজেকে সোনা বলে, মানে আমরা সবাই সোনা বলি যে, তার জন্য। এক মিনিট এই যে হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ, মে গড ব্লেস ইউ। শোনা, ও বাবাই, হ্যাপি বার্থডে বাবা, খাও। দাঁড়াও। এই তো, হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ বলো, থ্যাংক ইউ। ও ওদেরকে কি খাওয়াবে, নিজে খেয়ে নিচ্ছে। আর এদিকে কই, এই যে ওর মিমি, মা কই, এই যে মা। থ্যাংক ইউ বলো সবাইকে, বাবা থ্যাংক ইউ বলো। থ্যাংক ইউ বলো বাবা, টাটা দিয়ে দাও, টাটা। তো এই যে ও দেখেছো এইটুকু কেক নিয়ে কতটুকু খুশি, এই খুশিটার জন্যই কিন্তু আমরা এতটুকু করেছি, মানে আজ আর কি। নাহলে দেখো বাচ্চারা সারপ্রাইজ কিচ্ছু বোঝে না, আর ও বার্থডেটা ভীষণ ভালোবাসে, যে কোনো মানুষের বার্থডে দেখলে ও বলে শুধু টু টু, তার জন্যই আর কি আমরা ভাবলাম আজ যতটুকু করি, কাল কি করব সেটা নেক্সট ব্লগে তোমরা দেখতে পারবে। আজকের জন্য টাটা, সবাই ওকে অনেক অনেক আশীর্বাদ করো, যাতে ও খুব ভালো থাকে, ভালো মানুষ হতে পারে।